ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। আর কোড অফ লাইফ শব্দটা অর্জন করা, ডিগ্রি অর্জন করা সোজা কথা নয়। পৃথিবীতে বর্তমানে ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে মাথা উঁচু করে ইজ্জতের সাথে যে ধর্মের পতাকা উড্ডয়ন হয়ে আছে সেটাই হচ্ছে ইসলাম, সেটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন, আমরা সবাই কার বান্দা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন না, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কারণ এটা সবাই দাবি করে, এটা সবাই। আল্লাহ যদি কাউকে বলে এই ও আমার বান্দা, সুবহানাল্লাহ কি কইতেন না? না হয় সুবহানাল্লাহ সব জমাই রাখেন, ঘরে যাইয়ে কইেন। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি উলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনারা শুধু আমার উপর দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আমি আল্লাহর বান্দা, আমার চাচা আল্লাহর বান্দা, আমার হুজুর আল্লাহর বান্দা। আগে আমাদেরকে দিয়ে বলতেছে যারা আপনারা মাইন না করে, বক্তারা আল্লাহর বান্দা, ইমামরা আল্লাহর বান্দা। আশিক যদি মনোযোগ থাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, কিভাবে? মাশাআল্লাহ, আরেকটু মন ভাবে সুবহানাল্লাহ কইবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমি চাচা, হুজুর, ইমাম সাহেব, বক্তাগণ, ডাক্তার বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, নেতা বলে আল্লাহর বান্দা, কর্মী বলে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রী বলে আল্লাহর বান্দা। একটু বুঝে বুঝে বলতে থাকবেন, আল্লাহর বান্দা। ডক্টর বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা। ড্রাইভারের মুখে শোনা যায় আমি আল্লাহর বান্দা। সাইকেল যিনি চালায় উনিও বলে আমি আল্লাহর বান্দা। ব্যবসায়ী বলে আমি আল্লাহর বান্দা, চাকরিজীবী বলে আমি আল্লাহর বান্দা, শিক্ষক বলে আমি আল্লাহর বান্দা, ছাত্রদের মুখেও শোনা যায় আমি আল্লাহর বান্দা, মা বলে আমি আল্লাহর বান্দা, বাবা বলে আমি আল্লাহর বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। ভাইয়া একটু মনোযোগ, একটু। সবাই নিজেকে রবের বান্দা দাবি বলেন, সবাই নিজেকে রবের বান্দা দাবি, কিন্তু রব একজনকেও বলেন এটা আমার বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। এবার কোরআন খুলে যখন আশিক পড়তে লাগলো, পড়তে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত যখন পড়তে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে দাবি করে নিয়েছেন। আমরা দাবি করি আমরা কার বান্দা? আল্লাহ যতক্ষণ না বলবে এটা আমার বান্দা, ততক্ষণ এই বান্দা দাবিদারের কোনো দাম নাই। আর আল্লাহ নবীকে বলতেছেন, জিবরাইল এই মুস্তাফা এটা আমার বান্দা। যারা প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ये इश्क, এটা ইশকের বাগান, এটা মোহাব্বতের বাগান। মনে রাখবেন, জেনে রাখবেন, শক্তি দিয়ে, প্রেম দিয়ে যত দূর পথ না যাওয়া যায়, প্রেমের শক্তি দিয়ে তার চেয়ে বেশি দূর যাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখবেন, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আল্লাহ কাউ বাবা আল্লাহ কাউকে বলে নাই। আপনার আমার নবীর বেলায় যখন আসছে, আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা ভ্রমণ করিয়েছি।